শাহবাগ থেকে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, শাহবাগের অবস্থান কর্মসূচি অবরোধের বিষয়ে কি বলছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগে, এবং শাহবাগে আমার পিছনে ইনকিলাব মঞ্চের যেসব নেতাকর্মী রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন, এবং এই মুহূর্তে তারা ঠিক নামাজ আদায় করছেন। এবং এর পূর্বেই কিন্তু তারা ঠিক অবস্থান করছিলেন এখান থেকে শাহজিজ মার্কেটের ঠিক সামনে, কারণ হচ্ছে তারেক রহমান তার আসার কথা ছিল হাদির কবর জিয়ারত করতে, তিনি এসেছিলেন সেখানে, এবং তার আশাকে ঘিরে কিন্তু গতকালকে জুমার পর থেকে তারা যে শাহবাগে অবস্থান করছিল সেখান থেকে কিছুটা তারা কিন্তু সরে গিয়েছিল। সরে যাওয়ার পরে তারেক রহমান যখন এখানে কবর জিয়ারত করেন, এবং কবর জিয়ারতের পরে সেখান থেকে কিন্তু তারা আবার যখন এখান থেকে তারেক রহমান চলে যান, পরে কিন্তু ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা ছিলেন তারা আবারও শাহবাগে কিন্তু তারা অবস্থান নেন, এবং শাহবাগে অবস্থান নেওয়ার পরে আমরা যেমনটা লক্ষ্য করেছি এরপর থেকেই তারা এখানে নানা ধরনের স্লোগান দিচ্ছেন, এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি যেন সুস্পষ্ট, যতক্ষণ পর্যন্ত তাদেরকে যে খুনিদেরকে বিচারের আওতায় না আনা হবে সেই প্রতিশ্রুতি না দিচ্ছেন, এবং উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এখানে এসে শাহবাগে সেই প্রতিশ্রুতি না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলমান রাখবেন বলে কিন্তু জানিয়েছেন আমাদেরকে। পাশাপাশি এই মুহূর্তে ঠিক এই যে শাহবাগের কিন্তু এই যে জায়গাটিতে আমি দেখানোর চেষ্টা করছি, এই সাইডে কিন্তু পুরোটি রাস্তা এই মুহূর্তে ব্লকেড অবস্থায় রয়েছে, এখান থেকে কোনো যান চলাচল করতে পারছে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অন্য একটি দিক রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসার দিকে অর্থাৎ কাউরান বাজারের দিকে যেতে এই সাইডের কিছু রোড কিন্তু যে খোলা, অর্থাৎ পকেট গেট যেটি রয়েছে সেটি খোলা রয়েছে, সেখান থেকে আসলে যান চলাচল কিছুটা করতে পারছে। তবে শাহবাগে এই মুহূর্তে আসলে পুরোটাই কিন্তু পুরো যে চারদিকে যে রাস্তা সেই রাস্তা কিন্তু আসলে ব্লকেড অবস্থায় রয়েছে। এছাড়া আসলে সকাল থেকে কালকে রাত থেকে আমরা লক্ষ্য করেছি এখানে কালকে রাতে তারা এখানে অবস্থান করছিল শাহবাগে, পরে সেখানে সকালে কিন্তু আজকে ভোরে ফজরের নামাজের পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনেকে এসে এখানে যোগ দিচ্ছেন, অর্থাৎ শুধু ঢাকার না, ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা এসেছেন ইনকিলাব মঞ্চের, বা যারা হাদিকে ভালোবাসেন বা যারা হাদিকে পছন্দ করেন, এরকম অনেকেই কিন্তু এখানে এসেছেন, এবং এখানে এসে তারা তাদের যে এখানে যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু যোগ দিয়েছেন। এর পূর্বে যেমনটি আসলে বলছিলাম যে ডাকসু এবং হচ্ছে ছাত্র শক্তির পক্ষ থেকে এসে কিন্তু এই যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা আসছেন, এখানে বক্তব্য রাখছেন, আমরা সেটিও লক্ষ্য করেছি। এবং আসলে যেটি বলা যেতে পারে মানে গতকালকে জুমার পর থেকেই তাদের শাহবাগ কেন্দ্রিক যে তাদের যে অবস্থান সেই অবস্থান কর্মসূচি এখনও চলমান রয়েছে, এবং এটি চলমান থাকবে বলে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত না হাদি হত্যার বিচার সম্পর্কে সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এখানে এসে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলমান থাকবে। এটি ছিল শাহবাগ থেকে সর্বশেষ। সাইদ, ধন্যবাদ আপনাকে।